আজকে আমরা ফরেস্ট লুপ নিয়ে আলোচনা করব। তো ফরেস্ট লুপের মধ্যে কিভাবে কাজ করে সেই বিষয়টা আমরা দেখব। তো ফরেস্ট লুপটা মূলত অ্যারে ফাংশনকে নিয়ে কাজ করে, অ্যারে ফাংশন নিয়ে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো ফরেস্টের জন্য আপনাদের প্রথমে লিখতে হবে যে ফোয়ারি ফরেস্ট কেমন, ঠিক ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, দেন সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এখানে আমাদের মানটা লিখতে হবে, মানে আমাদের কন্ডিশনটা লিখতে হবে। ওকে, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে অ্যারে লিখতে হবে। যেমন আমরা কি করি, অ্যারের মধ্যে একটা ভেরিয়েবলের মধ্যে কি থাকে, মানে অনেকগুলা অ্যারের মান থাকে। যেমন অনেকগুলা মান থাকে, যেমন একটা ভেরিয়েবলের মধ্যে আপনার অনেক অনেক ধরনের মান থাকে, যেমন নাম, ইমেল অ্যাড্রেস, আরো অনেক ধরনের জিনিসপত্র থাকে, তাই না? তো ঠিক তেমনি সেই মানটাকে যদি আমরা মানে লুপিং এর মাধ্যমে যদি শো করাতে চাই, মানে স্টেপ বাই স্টেপ যদি শো করাতে চাই, সেটা আমরা ফর ইচ দিয়ে করব। তো আমরা প্রথমে একটা ভেরিয়েবল সেট করি, যেমন নেম। হ্যাঁ, মনে করেন নেম, এটার মধ্যে এর কিছু মান নেই। যেমন এটার মধ্যে কি কি থাকতে পারে, যেমন আমরা এখানে কিও সেট করতে পারি, কিও সেট করতে পারি, যেমন মনে করেন ফার্স্ট। হ্যাঁ, ঠিক আছে, ফার্স্ট মনে করেন আপনি দেন হলো সেলেন। ওকে, দেন আপনি দেন সেকেন্ড, সেকেন্ড। ওকে, এখন এই মানটাকে আমরা কি করব, এই মানটাকে আমরা শো করাবো, তাই না? মানে ফর ইচ এর মাধ্যমে শো করাবো। তাহলে এই যে এখানে আমাদের যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা আপনি এই জায়গার মধ্যে লিখবেন, দেন আপনি এই জায়গার মধ্যে লিখবেন যে এস। ওকে, এখন এই ভেরিয়েবলের মধ্যে তো সম্পূর্ণ মানগুলো চলে আসছে, তাই না? কিন্তু এই ভেরিয়েবলটা ইকো করলে আমাদের এই মানগুলো শো করবে না। এই মানগুলো যদি শো করতে চাই, তাহলে আমাদের আর একটা ভেরিয়েবল নিতে হবে। এই ভেরিয়েবলগুলো হয়ে যাবে এখন সিঙ্গুলার ভেরিয়েবল হয়ে যাবে। কেমন, মানে এটা তো, এটার মধ্যে তো অনেকগুলো মান চলে আসছে, এখন এটার মধ্যে আমরা সিঙ্গেল ভেরিয়েবলের সিঙ্গেল মানগুলো নিয়ে চলে আসব। এখন এটার মধ্যে আমরা মনে করেন আমরা নাম দিলাম সিঙ্গেল। ওকে, ওকে, এখন আমরা এই জায়গার মধ্যে যদি ইকো করি, ইকো এটার মধ্যে দিতে পারি ডলার সাইন সিঙ্গেল। ওকে, এখন এইটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, অবশ্যই যদি স্টেপ বাই স্টেপ শো করতে চাইলে অবশ্যই আমাদেরকে একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। এটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, তাহলে খেয়াল করবো এখানে একটা মিস্টেক আছে, আমাদের সিনট্যাক্স এরর। ওকে, খেয়াল করি যে আমাদের কোথায় মিস্টেক আছে, এই জায়গার মধ্যে। ওকে, দেন আমরা খেয়াল করেন যে সেলিন রহিম চলে আসছে, তাই না? এখন আমাদের আরেকটা মজার বিষয় আছে, সেটা হলো আমরা যদি এই মানটাকে শো করাতে চাই, তাহলে কিভাবে শো করাবো, তাই না? কারণ আমরা তো ভ্যালুটাকে শো করতে পারছি, কিন্তু কিটাকে তো আমরা শো করতে চাই। মনে করেন আমরা কি শো করাবো, হ্যাঁ, এটা ইচ্ছা করলে এটা শো করাবো, অথবা ইচ্ছা করলে এটা শো করাবো, অথবা এটা, অথবা এটা। হ্যাঁ, তার পূর্বে আমি আবার এটাকে একটু ডিসক্রাইব করি, যে ফর ইচ এর মাধ্যমে আমাদের অ্যারে ভেরিয়েবলগুলোকে স্টেপ বাই স্টেপ আকারে, মানে লুপের মাধ্যমে আমাদের সমস্ত মানগুলো শো করানো যায়। সেটা কিভাবে শো করা যায়, সেটা হচ্ছে, যেমন একটা ভেরিয়েবলের মধ্যে আমাদের এই মানগুলো থাকে, সেই ভেরিয়েবলটা প্রথমে লিখবেন, তারপর এটাকে একটা এস দিবেন। এই নেম এস সিঙ্গেল, মানে এটা কি, সিঙ্গেলের মধ্যে আপনি যে কোনো কিছু লিখতে পারেন একটা ভেরিয়েবল, এটা কোনো সমস্যাই নেই। কেমন, আপনি আপনার মতন করে একটা নাম দিবেন। ওকে, এখন দেন এই ভেরিয়েবলটাকে আপনি ইকো করলে আপনি সমস্ত মানগুলো, এর যত মান ছিল সমস্ত মানগুলো আপনি পেয়ে যাবেন। এখন আমরা চাচ্ছি যে কি গুলো শো করাতে, জাস্ট আপনি এখানে লিখেন, মনে করেন আমরা একটা নাম দিলাম কি। ওকে, এটার মধ্যে এটা। এখন আমরা এখানে কি ইউজ করছি, এটাকে আমরা কি বলতেছি বিদায় যে কি ইউজ করছি তা না, আমরা সামঞ্জস্যপূর্ণ না, আপনি এখানে যে কোনো একটা নাম ইউজ করতে পারেন। ওকে, যে কোনো একটা ভেরিয়েবল ইউজ করতে পারেন। তো আমরা সুন্দর দেখানোর জন্য একটু কি ভেরিয়েবলটা ইউজ করি। এখন আমরা যদি এটাকে মানে শুধুমাত্র এটাকে শো করতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে লিখবো কি। দেখি, দেখেন এখানে ফার্স্ট, এখানে সেকেন্ড, মজা না? তো এইভাবে মূলত আমাদের কাজ করতে হয়। আহ, ঠিক তেমনি আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যেমন আমরা আরেকটা কাজ করতে পারি, এটাকে, ওকে, এটা কাজ করতে পারি, দেন আমরা এখানে একটা পাইপ দিয়ে দিতে পারি। ওকে, যেমন পাইপ, এটাকে আমরা এখানে ডট দিয়ে জোড়া লাগিয়ে দিই। দেন আমরা এখানে আবার এখানে একটা মান সেট করতে পারি, যেমন এটার নাম কি, এখানে আমরা সিঙ্গেল যে মানটা এটা শো করে দিই।
ওকে, এখন আমরা দেখতে পারি যে আমাদের এখানে কোনো মিস্টেক বা কোনো কিছু ভুল আছে না, একটু দেখি। এখানে আছে 41 নম্বর লাইনে আমাদের এখানে সমস্যা আছে। হ্যাঁ, তো এটা হলো এই জায়গার মধ্যে, এই জায়গায় এখানে আমরা ডট দিতে পারি। ওকে, খেয়াল করেন যে সেলিম ফার্স্ট, সেকেন্ড রহিম, তাই না? এখানে চলে আসলো। এটার মানে তো আমরা অলরেডি জানি যে কনক্যাটিনেশন করা, তাই না? মানে সংযুক্ত করা, মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা সংযুক্ত করা। তাহলে আমরা মানে এর মাধ্যমে কি কি শিখলাম? যে ফর ইচ লুপের মাধ্যমে আমরা অ্যারেটাকে কিভাবে লুপিং এর মাধ্যমে শো করানো যায়, এবং এর কি ভ্যালুটাকে কিভাবে শো করানো যায়, এর ভ্যালুটাকে কিভাবে শো করানো যায়। আপনি ইচ্ছে করলে এটাকে শো করতে পারছেন, এগুলা শো করতে পারতেছেন, হ্যাঁ, আবার এগুলাকে শো করতে পারতেছেন, কি ভ্যালুটাকে শো করতেছেন, আবার হলো ভ্যালুটাকে শো করতেছেন, মানে আপনার ইচ্ছা মতন আপনি শো করতে পারতেছেন। সুতরাং এইভাবে আমাদের মূলত কাজগুলো করতে হবে। হ্যাঁ, তো নেক্সট পর্বে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে এই পর্যন্তই সমাপ্ত।